হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে সিএস র্যাঙ্কের অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব। সামনে কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজন দিবে, তো এই টিপসগুলো ব্যবহার করে খেলে তোমরা খুব সহজে রাউন্ডগুলো জিততে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওর প্রথম টিপসে দেখাবো তোমরা ক্লোকটার এই পাশে কোন টিপসটা করবা। এই টিপসটা করতে প্রথমত এখানে একটা গ্লোল সেট করবা, তাহলে অ্যানিমেশন মারতে পারবে না। তারপর এখানে দুইটা গ্লোল পরপর ঠিক মতো সেট করবা। এখন তুমি জাম্প করে খুব সহজে গ্লোলের উপর আসলে এনিমিরা কিন্তু রাশ করে ঘরের উপর চলে আসবে, তুমি খুব সহজে এখান থেকে মারতে পারবা। সিএস র্যাঙ্ক খেলার সময় কোলোকার এই পেশা রান করলে অবশ্যই কিন্তু এই টিশটা ট্রাই করে দেখবা। ট্রাই করলে বুঝতে পারবা এই টিশটা কতটা সুবিধা দেয়। জাম্প করলে কিন্তু খুব সহজে ঘরের উপর আসতে পারবা, এখান থেকে এনিমিকে সারপ্রাইজ করে মারতে পারবা। এই রাউন্ডে কিন্তু আমি এইস মেরে দিয়েছিলাম, তোমরা কিন্তু মারতে পারবা। তো আজকের ভিডিওর প্রথম টিশটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর চাইলে কমেন্ট করে জানাতে পারো। এখন তোমাদের শান্ত স্বরে এই পেশায় রাউন্ড করলে কোন টিশটা করবা দেখিয়ে দিই। এখানে দুইটা টিক্স করতে পারবা। প্রথমত একটা টিক্স দেখিয়ে দিই, জাম্প করে খুব সহজে বেড়াবো চলে আসতে পারবা, কিন্তু ঠিক মতো জাম্প করতে হবে। তোমরা প্রথমত ক্লাসিকে 2-3 বার ট্রাই করে শিখে নিতে পারো। তো এখানে আসার পরে কোনায় চলে আসবা। এখন তুমি এখানে একটা গোল সেট করে দিবা, রিস্ক না নিয়ে দুইটা সেট করতে পারো থাকলে। এখন তুমি খুব সহজে বেড়ার উপর দিয়ে ঘরের উপর আসতে পারবা, এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। আগে কিন্তু পিছনে একটা বক্স ছিল, খুব সহজে উঠা যেত, কিন্তু এখন এইভাবে আসতে হবে। সিএস র্যাঙ্কে শান্তসাই যে এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবা। ট্রাই করলে বুঝতে পারবে কতটা সুবিধা পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এনিমি মেরে দিলাম। এই চেষ্টা করে তুমি নিজে অনেকগুলো কিল করতে পারবা, আর তোমার টিমমেটদেরকে খুব সহজে কভার করতে পারবা। আগে যে পিছনে একটা বক্স ছিল, বক্সের সাহায্যে কিন্তু খুব সহজে উঠা যেত। তো ওই টিপসটা কে কে জানতো অবশ্যই কমেন্ট করে বলবা। ওটা কিন্তু অনেকদিন ধরে নাই, তো এখন তোমরা খুব সহজে এইভাবে আসতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখো। এখন তোমাদের এইখানে আরো একটা টিপস দেখিয়ে দিই। প্রথমত তোমার টিমমেটের সাহায্য নিয়ে খুব সহজে উপরে আসতে পারবা। তোমার সেনা টিমমেট না থাকলে কিন্তু সমস্যা নাই, র্যান্ডম টিমমেটের সাহায্য আসতে পারবা। রাউন্ড যখন শুরু হবে তখন তুমি এখানে একটা গ্লোবাল সেট করে দিবা। এখন তুমি জাম্প করে খুব সহজে ঘরের উপর আসতে পারবা। গ্লোবাল সেট না করলেও কিন্তু হয়, কিন্তু রিস্ক না নিয়ে গ্লোবাল সেট করবা। অনেক কিন্তু ঠিক মতো জাম্প করতে পারো না, আসতে পারো না, তো গ্লোবাল সেট করে নিবা। আমি কিন্তু গ্লোবাল ছাড়াই আসতে পারি, তো তোমাদের জন্য দেখিয়ে দিলাম, তোমরা গ্লোবাল সেট করে নিবা। তো এখানে আসার পর তুমি অনেকগুলো কিল করতে পারবা, কারণ সামনের দিক দিয়ে কিন্তু এনিমি আসবে। তুমি অনেক ড্যামেজ দিতে পারবা, অনেক কিল করতে পারবা। এই চিজটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস, তোমরা অবশ্যই শান্ত সাইকে ট্রাই করে দেখবা। এখন তোমাদের নূরের ড্যামের একটা টিপস দেখিয়ে দিই। তো রিভার্স সাইড বললেও চলে, এখানে কিন্তু অনেক নাম ছিল আগে। তো রিভার্স সাইড, নুরেক ডাম, যা বলো তাই। তো এখানে গ্লোবাল সেট করার পর ঠিক মতো এখন তুমি উপরে চলে আসবা, মানে কন্টেনারের উপর চলে আসবা। ঠিক মতো তাড়াতাড়ি করবা, নইলে কিন্তু এনিমি মেরে দিবে। সিএস র্যাঙ্কের জিনিসটা করার আগে অবশ্যই কিন্তু লং রেঞ্জের গান কিনে আনবা, আর স্নাইপার বলে হলে কিন্তু আরো সুবিধা পাবা। দেখতে পাচ্ছ আমি এনিমিকে খুব জ্বালাচ্ছি, খুব সহজে কিল করতেছি। তোমরা কিন্তু খুব সহজে মারতে পারবা, এখান থেকে কিন্তু পুরো সাইড কভার করা যায়। বাম পাশে এনিমি থাকলে তুমি খুব সহজে এখান থেকে মারতে পারবা। দেখতে পাচ্ছ আমি স্নাইপার দিয়ে 2-3টে এনিমিকে মেরে দিলাম, তোমরা কিন্তু খুব সহজে মারতে পারবা। আর জাম করে কিন্তু ডান পাশে ঘরের উপরে যেতে পারবা, কিন্তু ঠিক মতো জাম করতে হবে, একটু পরে দেখতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু জাম করে খুব সহজে ঘরের উপর চলে আসলাম। এখান থেকে কিন্তু বাম পাশে প্রসাইড কভার করতে পারবা। এই ঘরের উপর আসলে তোমার সেনা টিমমেট থাকলে সবাইকে বাম পাশে থাকতে বলবা, তাহলে খুব সহজে এখান থেকে কভার করতে পারবা, নিচে অনেকগুলো কিল করতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টে এনিমিকে মেরে দিলাম, লাস্ট একটা এনিমি আছে এটাকেও মেরে দিব, মানে খুব সহজে এইস মেরে দিব। তোমরা কিন্তু খুব সহজে মারতে পারবা। সিএস র্যাঙ্কে কিন্তু তোমরা এখানে আরো টিপস করতে পারবা, কিন্তু ওই টিপসগুলো না করে এই টিপসগুলো করবা, তাহলে বেশি সুবিধা পাবা, কারণ এইগুলোই বেশি সুবিধা পাওয়া যায়। এর অন্য পাশে রান করলে কিন্তু সেম একই রকম টিপস করতে পারবা। প্রথমত এখানে দুইটা গ্লোবাল সেট করে দিবা। এখন তুমি খুব সহজেই দুইটা গ্লোবালের সাহায্য নিয়ে কন্টেনারের উপর আসতে পারবা। এখান থেকে তুমি পুরো সাইড কভার করতে পারবা, খুব সহজে মারতে পারবা। দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি বসেছিল, আমি এখান থেকে মারলাম, এনিমি বুঝতেই পারলো না। তো এই টিপসটা কিন্তু অনেক কার্যকর একটা টিপস, অবশ্যই ট্রাই করবা, ট্রাই করলে বুঝতে পারবা। সিএস র্যাঙ্ক খেলতে গিয়ে ক্যাপ্টনের পাশে রান করলে এই টিপসটা করতে পারো। এই টিপসটা করতে দুটা গ্লোবালের প্রয়োজন হবে। প্রথমত এখানে আসার পর দুটা গ্লোবাল পরপর সেট করে দিবা। ভিডিওতে আমি কিভাবে সেট করছি দেখে নাও, তোমরা ঠিক এইভাবে সেট করবা। এখন তুমি খুব দ্রুতই ঘরের উপর চলে যাবা। এখন এই দুইটা গ্লোবালের সাহায্য নিয়ে খুব সহজে সামনে ঘরের উপর যেতে পারবা, কিন্তু ঠিক মতো কিন্তু জাম করবা, নইলে কিন্তু পড়ে যাবা। তো গ্লোবালের উপর আসার পর জাম করলে কিন্তু ঘরের উপর আসতে পারবা। এখন তুমি এখান থেকে প্রসাইড কভার করতে পারবা, এখান থেকে খুব সহজে কিল করতে পারবা, তোমার টিমমেটদেরকে কভার করতে পারবা। তোমার সেনা টিমমেট থাকলে সবাইকে ডান পাশে থাকতে বলবা, তাহলে এনিমি ডান পাশে আসবে, তাহলে খুব সহজে এখান থেকে মারতে পারবা। বাম পাশ দিয়ে থাকতে বলবা না, তো এখান থেকে খুব সহজে কিল করতে পারবা। সিএস র্যাঙ্কের ক্যাপ্টনের অপর পাশে রান করলে চেষ্টা করবা একটা গ্লোবালের সাহায্যে করতে পারবা। প্রথমত এই ডাস্টবিন এখানে একটা গ্লোবাল ঠিক মতো সেট করবা। এখন তুমি ডাস্টবিনের উপর দিয়ে খুব সহজে গ্লোবালের উপর আসলে খুব সহজে ঘরের উপর আসতে পারবা। এখন তুমি এখান থেকে ডান পাশে প্রসাইড কভার করতে পারবা। ওই ঘরের উপর কিন্তু এনিমি ক্যাম্প করে বসে থাকে, এখান থেকে এম নিতে পারবা, এখান থেকে কিল করতে পারবা। আর অনেক সময় কিন্তু ডান পাশে এনিমি আসে, এখান থেকেও কিল করতে পারবা। আর এখানে কিন্তু জোন চলে আসে, তখন তুমি সামনে ঘরে যেতে পারবা শান্তনারের থাকলে। জাম করে শান্তনারটা ইউজ করলে খুব সহজে কিন্তু ঘরের উপর চলে যাবে। তারপর আবার ক্লিক করলে খুব সহজে কিন্তু এখানে আসতে পারবা। তো সবাই তো শান্তনারা নিয়ে খেলো না, তাহলে কি আসতে পারবা না? জাম করেও কিন্তু আসতে পারবা, কিন্তু ঠিক মতো জাম করতে হবে। আর শান্তনারটা ইউজ করে খুব সহজে আসতে পারবা। তো জাম করে আসতে পারো, শান্তনারটা ইউজ করে আসতে পারবা। এখন তোমাদের এই লোকসানটা ঠিক দেখে দিই মাছ ইলেকট্রিকে এই পাশে অন করলে একটা গ্লোবালের সাহায্যে চেষ্টা করবা।
এই টিপসটা কিন্তু অনেক কার্যকর একটা টিপস। প্রথমত এখানে একটা গ্লোভ সেট করে দিবা। এখন তুমি একটা গ্লোভের সাহায্যে খুব সহজে ঘরের উপর চলে আসবা। এখন তুমি জাম্প করে সামনে ঘরের উপর চলে যাবা, ঠিক মতো জাম্প করবা, নইলে কিন্তু পড়ে যাবা। এখন তুমি খুব সহজে বেড়ার সাহায্যে উপরে চলে আসতে পারবা, মানে এই বক্সের সাহায্যে। এখানে আসার পর তুমি শুয়ে পড়লে পুরো হাইটেও থাকতে পারবা, এখান থেকে কিল করতে পারবা। তো এই নিয়ে দেখে পেয়েছিল জন্য আমাকে ড্যামেজ দিচ্ছে, নইলে কিন্তু দেখতে পারতো না। এখানে আসার পর শুয়ে পড়ার পর মাথা একটু বের করে দিবা, তাহলে খুব সহজে এখান থেকে কিল করতে পারবা, নইলে কিন্তু মারতে পারবা না। মাথা একটু উপর দিকে করে খুব সহজে এখান থেকে কিল করতে পারবা। দেখতে পাচ্ছ পরে 3টে এনিমিকে মেরে দিলাম, এনিমি বুঝতে পারলো না, খুব সহজে কিন্তু এইচ মেরে দিলাম, তোমরা কিন্তু মারতে পারবা। তো মাস ইলেকট্রিক রাউন্ড পড়লে এই টিপসটা অবশ্যই ট্রাই করে দেখবো, অনেক কার্যকর একটা টিপস। সিএস র্যাঙ্কের ইমনাম ভিলেজ রাউন্ড পড়লে এই টিপসটা করতে পারো। প্রথমত এখানে 2টা গোলাল সেট করে দিবা। এখন এই গোলালের সাহায্যে খুব সহজে ঘরে চলে আসবা। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করবা, নইলে কিন্তু এনিমি দেখে ফেলবে, দেখে ফেলে অনেক ড্যামেজ দিয়ে দিবে, অনেক সময় নকও করে দিবে। তো এই টিপসটা কিন্তু 2 পাশেই করতে পারবা, অন্য পাশে কিন্তু ঘর আছে, তো এখানে করতে পারবা। এখান থেকে তুমি পুরো সাইড কভার করতে পারবা, এখান থেকে কিল করতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখো। এখন তোমাদের এখানে একটা চিজ দেখিয়ে দিই অবজার্ভ ভিডিওতে, খুব তাড়াতাড়ি টিপসটা করবা। প্রথমত এখানে 3টা গোলাল পরপর সেট করবা, ভিডিওতে আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করবা। এখন তুমি খুব সহজে বেড়ার সাহায্যে খুব সহজে গোলালের উপর আসলে আরও একটা গোলাল সেট করবা ঠিক মতো। এখন বলতে পারো 5টা গোলাল আমরা কীভাবে পাবো, আমি কিন্তু 4টা গোলাল ইউজ করতেছি, তোমরা কিন্তু লেগ পকেট ইউজ করবো, তাহলে খুব সহজে 5টা গোলাল কিনতে পারবা। ঠিক মতো গোলাল ইউজ করলে খুব সহজে ঘরের উপর আসতে পারবা। এখন এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করতে পারবা, তোমার টিমমেটদের কভার করতে পারবা। দেখতে পাচ্ছ আমি খুব সহজে একটা এনিমিকে হেডশট দিয়ে মেরে দিলাম, তোমরা কিন্তু খুব সহজে মারতে পারবা। তো এখানে রাউন্ড পড়লে এই টিপসটা করতে পারো। সিএস র্যাঙ্ক খেলতে গিয়ে তোমরা কিন্তু খুব সহজে ফ্যাক্টরি উপরে উঠতে পারবা। প্রথমত এখানে 2টা গোলাল ইউজ করে খুব সহজে উপরে আসবা। তো একটা এনিমি দেখে নিলাম, জন্য মেরে নিলাম, এখন তোমরা খুব সহজে উপরে চলে যাবা। এই টিপসটা করতে কিন্তু 4টা গোলাল প্রয়োজন হবে, তোমার লেগ পকেট ইউজ করবা, তাহলে খুব সহজে 5টা গোলাল কিনতে পারবা। এই উপরে আসার পর আরও 2টা গোলাল ঠিক মতো সেট করবা, ঠিক মতো সেট করতে না পারলে কিন্তু উঠতে পারবা না। ভিডিওতে আমি কীভাবে সেট করছি দেখে নাও, তোমরা ঠিক এইভাবে উঠবা। এখন তুমি খুব সহজে 2টা গোলালের সাহায্যে উপরে আসলে এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। তোমার টিমমেট থাকলে তুমি উপর দিকে থাকতে পারবা, তাহলে এনিমি রাশ করলে খুব সহজে এখান থেকে মারতে পারবা। দেখতে পাচ্ছ একটা এনিমি মেরে দিলে এনিমি বুঝতে পারলো না, উপর থেকে মারলে কিন্তু হেডশট লাগবে বেশি, তো খুব সহজে এখান থেকে হেডশটে কিল করতে পারবা। আর এখান থেকে বাম পাশে জোন পড়লে তোমরা কিন্তু খুব সহজে বাইরে দিতে পারবা। দেখতে পাচ্ছ বাম পাশে খেয়াল করো, বাম দিকে কিন্তু জোন পড়ছে, ফ্যাক্টরিতে জোন নাই, এজন্য এখানে একটা গোলাল সেট করবা, কারণ 5টা গোলাল কিন্তু কিনতে পারবা। এখন তুমি খুব সহজে গোলালের সাহায্যে খুব সহজে ফ্যাক্টরি বাইরে যেতে পারবা। তো খুব সহজে কিন্তু করতে পারবা। ফ্যাক্টরিতে রাউন্ড পুল অবশ্যই ট্রাই করে দেখবা। সিএস র্যাঙ্কে তোমরা কে কে আগে থেকে ফ্যাক্টরির এই চিজটা জানতে অবশ্যই কমেন্ট করে বলবা। এখন তোমাদের একদম সর্বশেষ টিপস, প্রশ্ন একটা টিপস দেখিয়ে দিই। এই চিজটা করতে একটা গোলালের প্রয়োজন হবে। প্রথমত এখানে একটা গোলাল সেট করে নিবা, নইলে কিন্তু সামনে থেকে নেমে দিবে। এখন তুমি জাম্প করে খুব সহজে চিমনি কভার চলে আসতে পারবা, এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা, এখান থেকে খুব সহজে কিল করতে পারবা। এই চিজটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস। এই চিজটা প্রথম রাউন্ডে করবা। প্রথম রাউন্ডে এখানে রাউন্ড পড়লে খুব সহজে চেষ্টা করে এখান থেকে খুব সহজে কিল করতে পারবা, এখান থেকে বেনিফিট নিতে পারবা। সিএস সঙ্গে পছন্দ করে এই চিজটা কিন্তু আগে আমি একবার দেখিয়েছিলাম, তো আবার দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। তো তোমরা যদি বিআর র্যাঙ্কের অনেকগুলো টিপস দেখতে চাও তাহলে ইন স্ক্রিনে ডান পাশের ভিডিও দেখতে পারো, আর সোশ্যাল আসতে অনেকগুলো টিপস দেখতে চাইলে ইন স্ক্রিনে বাম পাশের ভিডিও দেখতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।